সরনার জায়গা, এখানে চাকচিক্যময় জায়গা, এই জায়গাটা তোমাকে পথ ভুলিয়ে রাখবে। এটা ছোট্ট একটা সময় ছাড়া কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদ থেকে ফিরে থাকার তৌফিক দিন, আমিন। দুই নম্বর শাস্তি হলো, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, এই চার শ্রেণীর ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবে সিংহায় ফু দাও, সিংহায় ফু দিবে, কবর পেটে মানুষগুলো বের হয়ে আসবে। এক শ্রেণীর মানুষ বের হবে, তারা পাগল। তারা কি পাগল? পাগলের চরিত্র কেমন বলেন তো? বলতে পারবেন? পাগলের চরিত্র স্থির থাকা, পাগলের চরিত্র ঘুমিয়ে থাকা, পাগলের চরিত্র মানুষকে সালাম কালাম দেওয়া, পাগলের চরিত্র ভালো ভালো আচরণ করা, পাগলের চরিত্র ঠিক মতো খাওয়া, পোশাক আশাক ঠিক রাখা, এটা পাগলের চরিত্র? পাগলের চরিত্র কি? পাগল রাস্তা দিয়ে দেখলেই মানুষ তার রাস্তা ছেড়ে দেয়, পলায়। কারণ কোন জায়গা দিয়ে না জানে কোন লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে দেয়, কামড় দিয়ে দেয়, ময়লা আবর্জনাটাকে ছুঁড়ে মারে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায়, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে পাগল অবস্থায় উঠানো হবে। তারা পাগলের মতো, শয়তান আচ্ছন্ন করে যখন মানুষ পাগল হয়ে যায়, পাগলের মতো কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। বলি নাউযুবিল্লাহ। কে কে পাগল হতে চায়? একটা হাতটা উঁচু করে দেখান তো। কেউ নেই? তার মানে আমার মসজিদে কেউ সুদ খায় না, ঠিক আছে না? আমার মসজিদের একটা মুসলিও সুদ খায় না, খায়? কেউ তো হাত উঠায়নি, তার মানে একটা মানুষ কি খায় না? সুদ খায় না। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তিন নম্বর হলো অত্যন্ত কঠোর শাস্তি। সুদ করে শাস্তির স্তর হচ্ছে 73টা। কয়টা? 73টা। সুদ করে শাস্তির স্তর কয়টা? 73 ধরনের শাস্তি তার হবে। এর সর্বনিম্ন অপরাধ যেটা, সর্বনিম্ন যে অপরাধ, যে গুনাহটা, 73টা যে গুনাহ স্তর, তার সর্বনিম্ন গুনাহটা হচ্ছে তার আপন মায়ের সাথে জিনা করে। আচ্ছা, কোন বিবেকবান মানুষকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সাথে জিনা করবে, করবে কেউ? জ্ঞান আছে, বুদ্ধি আছে। কোন বিবেকবান মানুষকে যদি বলা হয় তুমি তোমার মায়ের সাথে জিনা করো, একটা মানুষ তার মায়ের সাথে জিনা। কিন্তু আপনি জানেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, লেখে, সাক্ষী দেয়, তারা সবাই তার মায়ের সাথে জিনা করে। প্রিয় ব্যবসায়ী ভাইরা, প্রিয় ভাইরা, যারা এই সুদের সাথে জড়িত, আপনি আপনার মায়ের সাথে কি করতেছেন? জিনা করতেছেন। এটা ইসলাম সাব্যস্ত করে দিয়েছে, আপনাকে ভীতি দিয়েছে, ভয় ঢুকিয়ে দিয়েছে। এটা গুরুত্ব, এটা অপরাধ বোঝানোর জন্য ইসলাম আপনাকে সতর্ক করে দিয়েছে যে তুমি সুদ খেও না, যদি সুদ খাও তাহলে তোমার মায়ের সাথে তুমি জিনা করবা। এটা কেউ করতে চায় না? তাহলে মায়ের সাথে জিনা করা থেকে বিরত থাকতে হলে আমাদের সুদ পরিহার করতে হবে। 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে রওনা দিলেন, মেরাজ যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে দেখছেন। এক শ্রেণীর মানুষের পেটগুলো বিশাল বিশাল অট্টালিকার মতো। কেমন কথা বলেন? অট্টালিকা, ছোটখাটো অট্টালিকা নয়, বিশাল বিশাল অট্টালিকার মতো। একজনের পেট। আল্লাহ নবী দেখলেন এই পেটের মধ্যে অসংখ্য সাপ, অসংখ্য সাপ তারা সফর করতেছে, মানে ভ্রমণ করছে। কারণ পেট তো ছোট না, পেটটা কি অনেক বড়। এই যে মসজিদ
মসজিদটার নিচটা যে ফ্লোর, এই ফ্লোরে 500 সাপ ছাড়লে কি জায়গা হয়ে যাবে? কথা বলে হবে? এ তো সামান্য মসজিদ, এর জায়গা অনেক বড় বড় অট্টালিকা। এই পেটগুলো অট্টালিকার মতো। আল্লাহ নবী বললেন তাদের পেটের ভিতর পেট ভর্তি আমি সাপ দেখলাম, শুধু সাপ আর সাপ, এখান থেকে ওই দিকে ওখান থেকে ওই দিকে গাড়ি পেঁচাই আছে গাড়ির ভিতর। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কারা আসবে না? আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে রওনা দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কওমি, একটা গোত্রের কাছে আসলেন, একটা সম্প্রদায়ের কাছে আসলেন। দেখতে পেলেন তাদের পেটগুলো কালবুয়ুত, বাড়ির মতো বড় বড় অট্টালিকার মতো, পেটের ভিতরে অসংখ্য সাপ তারা চলাফেরা করছে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে বসে সুখ খেত, সুখ দিত, সুদের লেখক আর সুদের সাক্ষী। এই চার শ্রেণীর মানুষ হলো এই শ্রেণীর মানুষগুলা। পৃথিবীতে বাঁচবেন কয়েকদিন, অসংখ্য মানুষের উপরে মৃত্যুর ছায়া চলে এসেছে, আসছে না? দাড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো মুছিয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, লাঠি ভর দিয়ে আসতে হয়। অসংখ্য মানুষকে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে, খোঁজ নিয়ে দেখেন তার ব্যাংকের সাথে লোন আছে, আছে না? অসংখ্য মানুষ তারা মৃত্যুর পথযাত্রী। এই পৃথিবীতে আমরা এসেছি সামান্য সময়ে বসবাস করার জন্য। এই পৃথিবীর ছলনা দিয়ে, মহাব্বত দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে, চাকচিক্য দিয়ে অসংখ্য মানুষকে এই পৃথিবীটা অন্ধকার গহ্বরে হারিয়ে দিয়েছে। এরকম দিছে কি দেয় নাই? কেউ বলতে পারবে পৃথিবীর সৃষ্টি থেকে এখনো পর্যন্ত আমি বেঁচে আছি, এমন কোনো বুঝে আছে? সর্বোচ্চ 122 বছরের একজন ব্যক্তি 122 বছর আগে জন্মগ্রহণ করেছে, এখন 122 বছর। এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু 150 বছরের বয়সের মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। তারপরে সবাইকে কোনো না কোনো ভাবে এই পৃথিবীর মায়াজালে আবদ্ধ হয়ে হারিয়ে যেতে হবে, হবে কিনা? আমি যাব, আমার পরে আরো অসংখ্য মানুষ চলে যাবে, পৃথিবী গিলে খেয়ে নেবে। কিন্তু এরপরে যে জীবনটা আসবে, এই জীবন সম্পর্কে আমাদের বিশ্বাস খুবই কম। যদি বিশ্বাস থাকতো তাহলে কোরআন সুন্নাহ হুকুমগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতাম, জীবন মরণ দিয়ে হতো। ওটা না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল এরা কারা? আল্লাহ নবীকে জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো তারা যারা দুনিয়ার জীবনে একটু ভালো থাকার জন্য, একটু আরাম থাকার জন্য এই মানুষগুলো সুখ খেয়েছে। এই মানুষগুলোর শাস্তি হলো এটা। 5 নাম্বার শাস্তি হলো, আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজের রজনীতে গেলাম, যাওয়ার পরে দেখলাম বিশাল একটা রক্তের নদী। তার কথা বিশ্বনবীর কথা, হাদিস বিশ্বনবীর কথা, এটা কখনো মিথ্যা হতে পারে? বিশ্বনবী বলছেন, আমি দেখলাম বিশাল একটা রক্তের নদী। এই নদীর মাঝখানে একজন ব্যক্তি, রক্তের মাঝখানে হাবুডুবু খাচ্ছে একজন ব্যক্তি, পানি নয়, রক্তের মাঝখানে। এই রক্ত কাদের? এই রক্ত হলো জাহান্নামবাসী, আগুনে ঝলসানো পোড়া মুষ, চামড়া, গোশত, রক্তের যে নদীটা জাহান্নাম থেকে প্রবাহিত হয়েছে, এমন একটা নদীর মাঝখানে আমি একজন ব্যক্তিকে দেখলাম। সে হাবুডুবু খাচ্ছে, সাঁতার খাচ্ছে, পানি খাচ্ছে, ওই যে রক্ত খাচ্ছে, আবার বমি করছে, আবার খাচ্ছে, আবার বমি করছে। আর ঠিক নদীর পাশে একজন ব্যক্তি দাঁড়ানো আছে, তার সামনে বড় বড় পাথর। এই ব্যক্তি শ্বাস নিয়ে নদীর কিনারায় আসার চেষ্টা করছে। নদীর কিনারায় যখন আসছে, এই নদীর কিনারার পাশে দাঁড়িয়ে থাকা নিয়োজিত ব্যক্তি পাথর দিয়ে তার মাথাটা, মস্তকটা ছিন্ন ভিন্ন করে আবার তাকে মাঝখানে ফেলে দিচ্ছে। এরা কারা?
আল্লাহর নবী জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, এরা কারা? এই যে মানুষগুলো, এরা কারা? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো তারা যারা পৃথিবীতে সুখ খায়। কতগুলো শাস্তি সংকরের জন্য ভয়াবহ শাস্তিগুলো আল্লাহর নবী পর্যায়ক্রমে বর্ণনা করেছেন। এক নম্বর হলো কি? এক নম্বর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে, নবীর সাথে যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ। দুই নম্বর মনে আছে, মায়ের সাথে কি বলে? তিন নম্বর পাগল অবস্থায় উঠবে, কিয়ামতের দিন সে পাগল অবস্থায় উঠবে, তাকে পাগল অবস্থায় উঠানো হবে। চার নম্বর হলো তার পেটের ভিতরে কি থাকবে? পাঁচ নম্বর হলো সে রক্তের নদীতে হাবু। ছয় নম্বর হলো আল্লাহ ঘোষণা করেন পৃথিবীতে 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ লানত দেয়। কয় শ্রেণীর মানুষ? অভিশাপ কে দেয়? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বাবা প্রত্যেক সন্তানের উপর অভিশাপ দিতে পারে না। আল্লাহ আমার গরিব, আমার মালিক, আমার স্রষ্টা, আমি সৃষ্টি, আমার উপরে আল্লাহ অভিশাপ দিচ্ছে। শয়তানের সাথে চ্যালেঞ্জ করে আল্লাহ আমাকে সৃষ্টি করলো এত উত্তম আকৃতিতে, এত মহাব্বত মনে করে যে মানটা তুমি যত বড়ই করো, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না, আমার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। আল্লাহ তুমি বললেন সেই দয়া, এরা আরেকটা নাম হচ্ছে রহমান, ঠিক না? দয়ার সাগর। আল্লাহ বলছে তুমি যদি আমার দিকে হেঁটে আসো, আমি তোমার দিকে দৌড়াই যাই। তুমি আমার দিকে যদি দৌড়াই আসো, আমি তার চেয়ে বহু দৌড়াই তোমার দিকে যাই। সে আল্লাহ কি বলছেন আপনাকে? আল্লাহ নবী বলছেন যে এই পৃথিবীর 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সরাসরি অভিশাপ দেয়। বলি না আমার অভিশাপ কবুল হবে কি হবে না 50-50। আপনার অভিশাপ, আপনি আমার প্রতি বদদোয়া করেছেন, কবুল হবে কি হবে না 50-50। কিন্তু যিনি কবুল করার মালিক, তিনি যদি অভিশাপ দেয়, কবুল হবে এর কোনো সন্দেহ আছে? না। আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। কয় শ্রেণীর মানুষ? 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিচ্ছেন। এক নাম্বার হলো সুদখোর। এক নাম্বার কি? অভিশাপ দেয় কে? আল্লাহ। দুই নাম্বার হলো যে ব্যক্তি সুদ দেয়। তিন নাম্বার হলো যে ব্যক্তি সুদের সাথে সংশ্লিষ্ট থাকে। আর 4 নাম্বার হলো সুদ সম্পর্কে যে সাফাই গায়ে সুপারিশ করে। এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দেয়। 7 নাম্বার হলো সুদখোরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জান্নাতে প্রবেশ করতে দেবে না। পৃথিবীতে আপনি যতই আমল করেন, ইবাদত করেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, সত্যবাদী হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সুদখোরকে কখনোই জান্নাতে প্রবেশ করতে দেবে না।